কিচ্ছু দেখার দরকার নেই। ত্যাগ পদত্যাগ আমি বুঝি না, আমি রাজনীতির ব্যাপারে আমার মাথায় গোবর, আমি কিচ্ছু বুঝি না, জাস্টিসটা দেখতে চাই। তার সব মানুষ সবই দেখছে। দেবাংশু কি বলেছে না বলেছে, কুণাল ঘোষ তার উত্তরে কি বলেছে সেটা সবাই সব দেখছে। আমি এখানে আলাদা করে আর কি বলবো, তবে যে কোনো মহিলা তিনি যে সেক্টরই হোক আমার মনে হয় তার সম্মানহানি করার, ভার্বালি ফিজিক্যালি সেক্সুয়ালি যে কোনো ধরনের সম্মানহানি হলে তার দায় তো যিনি করেছেন তাকে নিতে হবে, সেটা সন্দীপ ঘোষ হোক বা কুণাল ঘোষ হোক। কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। ডাক্তাররা আজ থেকে আংশিকভাবে কর্মে ফিরলেন, আবার কর্মবিরতি আংশিকভাবে আজকে তুলে নেওয়া হলো। তার মানেই বোঝা যাচ্ছে যে ওনারা কতটা আশাবাদী যে ওনারা যে যে নিরাপত্তার দাবি করেছেন সেগুলো পূর্ণ করা হবে, সেই আশাতেই ওনারা কাজে ফিরছেন। সুপ্রিম কোর্টের শেষ শুনানিকে যথেষ্ট সম্মান জানিয়ে ওনারা কাজে ফিরছেন। ওনাদের ভরসা আছে সিবিআইয়ের ওপর। শুধু বিচার একটু তাড়াতাড়ি চাওয়ার খুব স্বাভাবিকভাবেই কারণ আছে, যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে ওনাদের নিজেদের কর্মক্ষেত্রে ঘটেছে, তো এই দাবিটা ওনাদের থাকবেই। তবুও সিবিআই এবং সুপ্রিম কোর্টের নিজস্ব যে সময় লিগালি সেই সময়টা লাগবেই, কিন্তু তার আগেই ওনারা কাজে ফিরছেন আংশিকভাবে। সেফটি মেজার্স পাবেন সেই আশা নিয়ে, যদি না পান তখন স্বাভাবিকভাবেই আবার আন্দোলনে ফিরতে হবে, কিন্তু ওনারা আশাবাদী যে ওনারা পাবেন, এবং আমরাও জনগণ হিসেবে আশাবাদী যে ওনাদের সাথে সাথে ওনাদের সেফটি মেজারগুলো একটা নজির তৈরি করবে। সেই নজিরটা তৈরি হওয়ার পরে প্রত্যেকের কর্মক্ষেত্রেই অনেকটা বেশি সেফ হয়ে যাবে। এটা দেখতে পাওয়ার পর যে প্রশাসন কতটা সেফটি ডাক্তারদের দিলেন, তারা শুধু জাস্টিস চান, যেন তেন প্রকারে জাস্টিস চান, এবং আমি ঠিক ওদেরই মতো। আমার কিচ্ছু দেখার দরকার নেই। ত্যাগ পদত্যাগ আমি বুঝি না, আমি রাজনীতির ব্যাপারে আমার মাথায় গোবর, আমি কিচ্ছু বুঝি না, জাস্টিসটা দেখতে চাই। তাহলে আমার মতন আমার 75 বছরের মাও বাড়িতে বসে শান্তি পাবেন। তিনিও রাত 2টোর সময় এখানে এসেছিলেন আন্দোলনে। আমরা জাস্টিস দেখতে চাই, যাতে বাকি রেপিসরা ভয় পায়, বাকি খুনিরা ভয় পায়, এইটুকু। হ্যাঁ, প্রথম পর্যায়ে বলতে পারেন আজকে ইতি, কারণ ডাক্তাররা অবস্থান তুলে নিচ্ছেন, কিন্তু দ্বিতীয় পর্যায়ের আন্দোলন চলবে। আমরা নাগরিক হিসেবে ডাক্তারদের দাবি তো আছেই, সেখানে আমরা সহায়ক শক্তি, কিন্তু নাগরিক হিসেবে আমাদের একটা দাবি ছিল, একাধিক দাবি ছিল, অভয়ার ন্যায় বিচার এবং মহিলাদের ওভারঅল বৃহত্তর ক্ষেত্রে মহিলাদের সুরক্ষা। সেই দাবি আন্দোলন তো চলতেই থাকবে। ডাক্তাররা কাজে ফিরছেন, আমাদের অভিনন্দন। ওরা আংশিক জয় ছিনিয়ে এনেছেন, কিন্তু বাকি সেই কাজ যে দাবি প্রশাসন করেছে সেগুলো পালিত হচ্ছে কিনা সেই দিকে আমরা নজর রাখবো, এবং সেই সঙ্গে আমরা নজর রাখবো মহিলাদের সুরক্ষা নিরাপত্তার বিষয়টা কিভাবে সরকার এবং প্রশাসন দেখছে। তার সব মানুষ সবই দেখছে। দেবাংশু কি বলেছে না বলেছে, কুণাল ঘোষ তার উত্তরে কি বলেছে সেটা সবাই সব দেখছে। আমি এখানে আলাদা করে আর কি বলবো, তবে যে কোনো মহিলা তিনি যে সেক্টরই হোক আমার মনে হয় তার সম্মানহানি করার, ভার্বালি ফিজিক্যালি সেক্সুয়ালি যে কোনো ধরনের সম্মানহানি হলে তার দায় তো যিনি করেছেন তাকে নিতে হবে, সেটা সন্দীপ ঘোষ হোক বা কুণাল ঘোষ হোক। সকলের মনে একটাই প্রশ্ন, আর কবে? আংশিক জয় হয়েছে, আরও বৃহত্তর জয়ের দিকে আমরা তাকিয়ে আছি। আজকে মানে ডাক্তাররা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য তারা আংশিকভাবে তুলেছে, কিন্তু আন্দোলন চলছে। আর কবে, যে প্রশ্নটা আমাদের সবার মধ্যে আছে, তাই জন্যই আমরা সবাই আজকে রাস্তায়। আর কবে প্রশ্নটা আপনার ওপর, আমার ওপর, সবার ওপর জারি থাক, এই প্রশ্ন তো করে যেতেই হবে। জাস্টিস আসবে আমি বিশ্বাস করি। দেখুন, বদন বিগড়ে গেছে কথাটা অত্যন্ত জঘন্য কথা, এবং মানে সি গ্রেড বি গ্রেড বলে যারা কটূক্তি করেছে, এইভাবে বলে তো আন্দোলনের অ্যাকচুয়ালি এটা আন্দোলনের কোথাও কিছুভাবে এফেক্ট করে না। যাদের রাস্তায় নামা তারা নামে, তবে এই ভাষাগুলোকে আমি ভীষণভাবে ধিক্কার জানাই। আমি এই প্রতিবাদের জন্যে এসেছি। এই প্রতিবাদে সন্দীপ ঘোষ আজকে তাকে প্রশ্ন করা হচ্ছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। দুর্নীতি পরিষ্কারের একটা রাস্তা দেখা গেছে, এটাই বিশ্বাস করে আরও তীব্র করতে চাই এই আন্দোলন।